ওয়েলকাম টু নিউ টাউন। বিশ্ব বাংলা গেট এর নিচে দিয়ে যাচ্ছি আমরা। আমাদের শুরু করি এবার, আমি গাড়ি চালাচ্ছি। আমরা এসেছি এখন চা খেতে এখানে। অনেকগুলো এবার দুপুরের লাঞ্চের খুব টায়ার্ড ছিলাম, দুপুরের লাঞ্চে কিছু করতে পারিনি। তো আমরা আজকে রাত্রে আওরঙ্গাবাদ ছিলাম। আওরঙ্গাবাদ থেকে আমরা গাড়ি স্টার্ট দিয়েছি, কোল্ড স্টার্ট দেওয়া হয়েছে অনেকক্ষণ আগে। তো বন্ধুরা, গতকালকে কিছু বলতে পারিনি, গতকালকে খুব টায়ার্ড ছিলাম। গত পরশু রাত্রে ভালো ঘুম হয়নি। তো বন্ধুরা, আজকে আমাদের প্ল্যান রাক্সোল থেকে আজকে কাঠমান্ডু যেতে পারে। দেখো শেষ হতেই চাইছে না, এই ব্রিজটা শেষ হতেই চাইছে না তো আমরা বেরিয়ে পড়েছি, এখন যাব রাক্সোল চেকপোস্টে ঢুকবো। প্রথম আমাদের ভানসার বানাতে হবে, ভানসার বানিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে চলো দেখি ভানসারের ওখানে যাবো। ভানসারের ওখানে গিয়ে কথা হবে, চেকপোস্টে আগে যাই। তো বন্ধুরা, অবশেষে আমরা ঢুকতে চলেছি ওপারে। পিছনে তো, তুই তো রাইট এসে গেছি বন্ধু। দেখো তো, দেখো আমার সরস্বতী, দেখো আমাদের কনসার্ট চলে এসছে, 7 দিনের পারমিট করেছি। তো দেখো এই যে আমাদের গাড়ি রেডি অলমোস্ট। এটা আমার সরস্বতী স্টেলন। এই গাড়ি এখন নাম কি দিই যাই না, এটা হার্লে ডেভিডসন। আচ্ছা, এটা থান্ডারবার্ড আর আমার মেটিওর। আর আমি গরম হচ্ছে। তো দেখো আমরা এখন যাচ্ছি নেপালে, আমাদের এইবার ট্রিপ কালী পুজোর। এটা আমার সরস্বতী, আমার পার্টনার। এটা হচ্ছে স্টেলনের পার্টনার এরা। আর ওটা আছে, ওটা মঞ্জুর, এটা মুর্শিদ, এটা কামরুজ্জামান, আর এটা হচ্ছে মাসুদ, সব থেকে লেটো, যার কারণে এখনও 8টা বাজে, আমরা এখন যেতে পারছি না। স্টেলন এটা হারলে যাচ্ছে, হারলে দাদার ভিতরে পড়ে বসে আছে হারলে। তো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে, বন্ধু কামরুল গাড়ি চালাচ্ছে। এখন আমরা সন্ধ্যালিয়া থেকে চন্দনেশ্বর ঢুকছি, বালিগাদা হয়ে যাব হাতিশালা, নিউ টাউন হয়ে আমরা বেরোবো। চলো ওই রাস্তায় দেখা হচ্ছে, বাসন্তিয়া হয়ে দেখা হচ্ছে। আমরা হাতিশালা এসে গেছি, এখান থেকে আমরা বাঁ দিকে যাবো, বাঁ দিকে এম বাইপাস, সল্টলেক, ইকো পার্ক, এয়ারপোর্ট, নিউ টাউন। ওয়েলকাম টু নিউ টাউন। তো আমরা এখন আছি নিউ টাউনে, হাতিশালা দিয়ে নিউ টাউন হয়ে যাচ্ছি। নিউ টাউন থেকে আমরা ডান দিক মেরাবো, ডান দিক মেরে। তো আমরা অনেক দেরি হয়ে গেছে, কিন্তু খুব আনন্দ করে সবাই মিলে যাচ্ছি। সম্ভবত আমাদের আর একটা পার্টনার জয়েন করবে, একটু লেট হয়ে গেছে, সে যাবে না করছিল। এই যে আরেকটা পার্টনার আসছে, আস্তে চালা, একটু আস্তে চালা। তো আমরা খুব জোশের মধ্যে আছি। তো বর্তমানে আমরা ইএম বাইপাস দিয়ে যাচ্ছি, আমরা যাবো বালি ব্রিজ। বন্ধু এখন গাড়ি চালাচ্ছে, সামনে আরও দুজন আছে, 4জন, 2-2-4 দেখতে দেখতে আমরা 4 লেনের রাস্তা পেয়ে গেছি বালি ব্রিজ পেরিয়ে। তো আমাদের দেরি হয়ে গেছে, এই কারণে একটু জ্যামও আছে। দেখো সে তো অবশেষে আমরা 4 লেনের রাস্তা পেয়ে গেছি, এবং আমরা ঠান্ডা মাথায় চালাবো সুন্দরভাবে। অবশেষে সোজা আমরা দিল্লি রোড নেবো, আমরা খড়গপুর যাব না, এদিকে দীঘা চলে যাচ্ছে খড়গপুর, কিন্তু আমরা যাব এই যে দিল্লি রোড হয়ে। দেখতে দেখতে আমাদের 3 নম্বর টোল প্লাজা বা 2 নম্বর টোল প্লাজা বলতে পারো, এটা হচ্ছে বর্ধমান টোল প্লাজা, বোধ হয় বর্ধমান দুর্গাপুর নাকি
আমাদের তো টোল দিতে হবে না, তো আমরা চলে যাব বাঁ দিক দিয়ে। দেখো বাঁ দিক দিয়ে চলে যাবো। টোল প্লাজা এটা। আমরা এখন যাব এখান থেকে দুর্গাপুর, আর কত 85 না 83 কিলোমিটার। দুর্গাপুর গিয়ে আমরা হল্ট করব বলেছি, ওখানে দাঁড়াবো, ওখানে গিয়ে আমরা হয়তো লাঞ্চ করব আজকে। তো সেখানে আমাদের গাড়ি আছে 80, 90, 100। রাস্তা দেখো মাখন, এত সুন্দর রাস্তা দিয়ে, সত্যি মানে আমি প্রথম আসি, এর আগে বাসে গেছি, তো আমি প্রথম ওইভাবে যাচ্ছি যে বাইকে করে বাই রোড আছি। এই সামনে লোকাল স্টেশন, লোকাল ট্রেনের স্টেশন। চলো আমরা আমাদের শুরু করি এবার। আমি গাড়ি চালাচ্ছি। চলো 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 চলো। আমরা এখন পানাগড় পেরিয়ে এসেছি। ও কি সুন্দর রাস্তা! ও সত্যি রাস্তা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি আমি। এত সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা। আসলে আমি অনেক দিন রাইডে বেরোইনি, সেই কারণে আমার বেশি ভালো লাগছে। এর আগে যখন বেরিয়েছিলাম NH-34 মানে NH-12 যেটা বর্তমানে, শিলিগুড়ি, কলকাতা শিলিগুড়ি, সেখানে খুব সুন্দর রাইড করেছিলাম, সারা দিন রাইড করেছিলাম। তারপরে সিকিম যাওয়ার সময় সারা রাত রাইড করে দুপুরবেলা পৌঁছেছিলাম শিলিগুড়ি। তো দেখো আমরা এখন মাখনের উপর দিয়ে যাচ্ছি, রাস্তার উপর দিয়ে না, মাখনের মতো রাস্তা। আমরা অনেকটাই চলে এসেছি, দুর্গাপুরের অনেক কাছাকাছি চলে এসেছি। আমরা করে যাচ্ছি, আশা করছি। আমরা দুর্গাপুরের কাছাকাছি চলে এসেছি, অনেকটাই আমরা চলে এসেছি। দেখো আমরা এখন কটা বাজে, আমরা এখনও বাড়ি থেকে রাইড করেছি 173 কিলোমিটার রাইড করেছি। আমাদের দেরি হয়ে গেছে বাড়ি থেকে বেরোতে, এটাই সব থেকে বড়ো সমস্যা। নইলে আমরা এতক্ষণ বিহারের মধ্যে এন্ট্রি করে নিতাম। এখন আমরা ওয়েস্ট বেঙ্গল ছাড়তে পারিনি, সব থেকে বড়ো কথা। দেখা যাক আজকে কতটা কি যেতে পারবো। তো চলো দেখা যাক, চলো দেখা হচ্ছে, চলো। মাখন 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 না, এ তো রাস্তা নয়, এ তো মাখন। দেখো কি সুন্দর রাস্তা দিয়ে, সত্যি বলতে গাড়ি চালাচ্ছি সকাল থেকে আমার মেয়ের কথা খুব মনে পড়ছে। অনেক ছোট, আমারই উচিত হয়নি বেরোনো, কিন্তু এরকম ছুটি পাবো না, আর বন্ধুদের একটু অক্সিজেন এর জন্যে বেরোলাম আর কি। খুব মনে পড়ছে, বাড়ির লোক আমার ওপর রাগ করে আছে জানি, কিন্তু সত্যি বলতে মেয়েটার জন্য অনেক অনেক মন খারাপ করছে আমার দেখার জন্য। তো আমরা অনেকটা রাস্তায় কভার করে ফেলেছি। এখান থেকে দুর্গাপুর আর 24 কিলোমিটার। আশা করছি দুর্গাপুরে গিয়ে হল নেব। দেখো রাস্তা, দেখো শুধু রাস্তাগুলো দেখো, এটা অ্যাক্সিডেন্ট প্রয়োজন। তো আমরা এখন
দুর্গাপুর থেকে 24 কিলোমিটার দূরে আছি। দুর্গাপুর তো ঢুকে যাব এখন। শুধু রাস্তা মাখন, দেখো শুধু চারিদিকে শুধু মাঠ, সেখানে কারখানা, আর রাস্তাখানা দেখো মাখন। দেখছো, দেখো আমরা এখন আমাদের গ্রুপের লোকজন আগে চলে গেছে, আমাদের একটু আগে যেতে হবে। আমরা এসেছি এখন চা খেতে এখানে। অনেকগুলো দুপুরের লাঞ্চের খুব টায়ার্ড ছিলাম, করতে পারিনি, দেখাতে পারিনি, খেয়ে গিয়ে শুয়েছিলাম। খুব ক্লান্ত বন্ধু, খুব ক্লান্ত, ঘুম পাচ্ছে বলছে বন্ধু, বলছে ঘুম পাচ্ছে। এখানে চা খেতে এসেছি এখানে। আজকে সকালে আমরা ছিলাম মতিথি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো আমরা সবাই আজকে সকাল কটা বাজে এখন, কটা বাজে 7:30। গাড়িগুলো ফের লাগেজ বাঁধা হচ্ছে, গাড়ি মোটামুটি প্রায় বাঁধা কমপ্লিট। আমারটাই বাকি। তো আমরা আজকে রাত্রে আওরঙ্গাবাদ ছিলাম। আওরঙ্গাবাদ থেকে আমরা গাড়ি স্টার্ট দিয়েছি, কোল্ড স্টার্ট দেওয়া হয়েছে অনেকক্ষণ আগে। অ্যাকচুয়ালি কোল্ড কোথায়, এখন যা হট এখানে। আর এর পাশেই ছিলাম আমরা, এই যে বেরিয়ে পড়ো, রওনা দিলাম। চলো দুর্গা, চলো আমরা এখন বেরোবো। বেরিয়ে গেলাম সার্ভিস লেন দিয়ে, এবার হাইওয়ে দিয়ে যাবো। যাও যাও, আর তুলে নিয়ে এসো আগে। তো আমরা সার্ভিস লেনে আছি। সার্ভিস লেন থেকে আমরা কালকে রাত্রে 530 কিলোমিটার গেছি। সার্ভিস লেন থেকে আমরা এবার হাইওয়েতে উঠবো। ওই দেখা যাচ্ছে, ওর পর থেকে ওই মাথা থেকে হাইওয়ে পাবো, পাশের যে হাইওয়েটা। তো কালকে বন্ধু গাড়ি চালিয়েছিল, আজকে আমি দেখি কতটা চালাতে পারি। এখন আমরা আওরঙ্গাবাদ আছি। আওরঙ্গাবাদে রাত্রে স্টে করেছিলাম হোটেলে আমাদের দুটো রুম নিয়েছিলাম, নন এসি নিয়েছিলাম 1500 টাকা। তো 1500 টাকা নন এসি নিয়েছিলাম। রাতে ঠিকঠাকই ছিল, বাথরুমটা খুব একটা ভালো ছিল না। তো চলো দেখা যাক। কাল থেকে যা রাইড করছি, মোটামুটি সবার রাইডিং স্কিল ভালোই আছে। আমি তো ভেবেছিলাম এক পর্যায়ে যে অনেকদিন হাইওয়েতে চালাইনি, খুব ভয় ভয় করছিলাম। তো কিছুক্ষণ কালকে চালিয়েছিলাম। কালকে আমি বেশি চালাইনি, 100 চালিয়েছি, 100 একটু বেশি চালিয়েছিলাম। বাকিটা চালিয়েছিল বন্ধু কামরুজ্জামান। তো এইভাবে চলছে। আজকে আমাদের আর 350 নেই, 320-22 আছে। আশা করছি দুপুরের মধ্যে ঢুকে যেতে পারি, 12টা-1টার মধ্যে আশা করছি ঢুকে যাব। এখন বাকিটা ভগবানের ইচ্ছে। আর প্রার্থনা করছি যেন সব কিছু ঠিকঠাকভাবেই যেতে পারি। তবে আমার মেয়ের কথা খুবই মনে পড়ছে, কাল থেকে খুব মিস করেছি সত্যি বলতে, খুব করেছি। চলো আমরা এবার সার্ভিস লেন থেকে হাইওয়েতে যাব। উঠছি, দেখে শুনে উঠতে হবে। তো
চলো। তো বন্ধুরা, গতকালকে কিছু বলতে পারিনি, গতকালকে খুব টায়ার্ড ছিলাম, গত পরশু রাত্রে ভালো ঘুম হয়নি। তো হ্যালো বন্ধুরা, গতকালকে খুব টায়ার্ড ছিলাম, পরশু দিন ভালো ঘুম হয়নি, গতকালকে বেশিক্ষণ কালকে গাইড করতে পারিনি। আজকে অর্থাৎ 22 তারিখ, আমরা 22শে অক্টোবর 2025 আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন কটা বাজে? এখন বাজে 8টা 25-26। আমরা 20 নাগাদ বেরিয়েছি। তো 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 আমরা চলে এসেছি 3 কিলোমিটার 4 কিলোমিটার আগে হোটেল থেকে। রাস্তা দেখো মাখম, কিছু কিছু জায়গায় রাস্তায় খুব খারাপ আছে। তো বেশিরভাগটা রাস্তাটা কালকে রাত্রে যে রাস্তা দিয়ে এসেছি সন্ধ্যের পর থেকে সত্যি খুবই বাজে রাস্তা ছিল, বেশি চালাতে পারিনি, ওই 50-60 স্পিডের বেশি তুলতে পারিনি। আজকে তো ভালোই রাস্তা দেখতেই পাচ্ছ তোমরা, 4 লেনের গাড়ি, এই 4 লেনের রাস্তা একদম মাখম। বাকিটা দেখা যাক কী হয়, দেখতে থাকো, চলো। তো বন্ধুরা, আজকে আমাদের প্ল্যান রাক্সোল থেকে আজকে কাঠমান্ডু যেতে পারি, রাক্সোল পর্যন্ত আজকে পৌঁছানো আমাদের প্রথম প্ল্যান। আশা করছি দুপুরের মধ্যে ঢুকে যাব। আর রাস্তা দেখতে পাচ্ছ কি সুন্দর, পুরো মাখন। আজ এখনও পর্যন্ত আমরা 539 কিলোমিটার, মানে হোটেল থেকে আজকে 9 কিলোমিটার অলরেডি আমরা চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ আজকে রাস্তা দেখো পুরো মাখন। আর আমাদের সত্যি বলতে খুব মানে আনন্দ পাচ্ছি। একদিক থেকে একটু কষ্ট হচ্ছে নিজের মেয়ের জন্যে, তবুও ভিডিও কলে যতটুকু পারছি দেখছি। আর জীবনের প্রথম ইন্টারন্যাশনাল রাইড। জানিও ইন্টারন্যাশনাল মানে অনেকে অনেক কিছু ভাবে, আমার কাছে এই প্রথম আমার দেশের বাইরে প্রথম নেপাল যাচ্ছি। যাই হোক, দেশের বাইরে তো নেপাল পাশের দেশ, অনেকের অনেক কিছু না মনে হলেও আমার কাছে অনেক কিছু। এই জিনিসটা আমার কাছে এটা অনেক বড় একটা চাওয়া এবং খুব আশা, অনাকাঙ্ক্ষিত আশা, যেটা পূরণ হলো। এক সময় একটা পর্যায়ে 1 বছর থেকে প্ল্যান করেছিলাম, আগের বছর দুর্গাপুজো থেকে, যে 2025 সালে দুর্গাপুজো অথবা কালী পুজোর ছুটিতে নেপাল বেরোবো। কিন্তু সব কিছু ঠিকঠাক ছিল, সবাই ঠিকঠাক ছিল, কিছু তারপরে শেষের দিকে এসে অনেক সমস্যা, অনেকের অনেক সমস্যা এসে দাঁড়ায়। তারপরেও একটা পর্যায়ে ভেবেছিলাম যে বেরোবো না। তারপরেও একটা দাদার সঙ্গে আমার কথা হয়েছিল, রাজাদা, নাম করেই বলতে চাই, আমাদের রাইডার আমার। তো সেই রাজাদার সঙ্গে আমার পুরো প্ল্যান ছিল যে সিকিম যাব। নেপাল তো যাওয়া হলো না, কেউ হচ্ছে না, আমরা 4 জন সিকিম যাব। তো সেই কারণে তারপর আসার পরে শেষ মুহূর্তে অর্থাৎ গত 20 তারিখ রাত্রে সন্ধ্যেবেলা প্ল্যান ফিক্সড হলো না, মেজরিটি বেড়ে গেল যে নেপাল যাব। আর সত্যি বলতে রাজাদাকে আমি দুঃখ দিতে চাই না এবং আশা করেছিলাম যে রাজাদা আমাদের সঙ্গে যাবে, নেপাল বললে যাবে। কিন্তু রাজাদা জানি না কি ফিনান্সিয়াল কারণ বা যে কোনো কারণে হতে পারে, অথবা আমার ওপর রাগ। তো তার জন্য বলছি রাজাদা, খুব সরি, মানে আমি খুবই দুঃখিত। আমি নিজে জানি আমার নিজের ভুলটা নিজে বুঝতে পেরেছি। কিন্তু এরপরে আমি বিশ্বাস করো দাদা, আমি এরপরে যেতে পারবো না, মানে নেপাল আর যেতে পারবো না, আমি ভালোভাবেই জানি। কারণ এত ছুটি আমি পাবো না, 2026-এ নেই, 27-এও নেই, যতটুকু দেখেছি এত ছুটি পাবো না। আর এত ছুটি তখন সবাই গেলে তারপরে কেউ যাবেও না। আর একা একা দেশের বাইরে যাওয়াটা সেফ মনে করিনি। আমি সবসময় চেয়েছিলাম যে আমরা যেখানে যাব মেজরিটির নিজের বন্ধুরা একসঙ্গে মজা করবো। দেখো, পয়সা থাকলে হয় না, বা সব কিছু থাকলেই রাইড করা যায় না। বন্ধুরা বন্ধু হয়। তো বন্ধুদের সঙ্গে একসঙ্গে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। দেখো, কালকে রাত্রে আমরা 9টার সময়, 9টা 10-15 দিকে আমরা হোটেলে চেক ইন করি। তখন থেকে আমরা যে মজা করেছি না, সত্যি মানে লেভেলে কি বলবো। গাড়ি আমরা এখন 70-80 ক্রুজ করছি। এখন বর্তমানে আমি 78-80 এই রকম ক্রুজ করছি। তো সকালের দিকে আশা করছি একটু টেনে দিই 80-90-100, কারণ দুপুরের পরে আমাদের দুপুরের মধ্যে পৌঁছতে হবে। তো দেখা যাক, রাক্সোল পর্যন্ত আমাদেরকে পৌঁছতেই হবে গাইজ, নইলে হবে না। অনেক প্ল্যান করেছিলাম কালকে আমাদের, গতকালকে আমাদের বেরোতে লেট হয়ে গেছে। 6টার সময় বেরোবো, 4টে না হয় 6টা, শেষে আমরা 8:30-9টার দিকে আমরা বেরিয়ে পড়েছি। তো এখনও পর্যন্ত আমরা NH-19-এ আছি, NH-19 ধরেই
কাল থেকে আগাচ্ছি। এখন দেখা যাক, এখন আমরা খুব জোশ নিয়ে বেরিয়েছি, দেখা যাক। চলো, এখন NH19 ধরে আমরা যাচ্ছি। NH19 কিছুক্ষণ পর হয়তো ছেড়ে দেবো। চলো দেখি, জায়গায় জায়গায় ডাইভারশান। কাল রাত থেকে এই ডাইভারশানের শিকার হচ্ছি আমরা। হাইওয়েতে এত ডাইভারশান এই রাস্তা দিয়ে। রাস্তা ভালো, কিছু কিছু ডাইভারশান বাদ দিলে রাস্তা মোটামুটি আজকে সকাল থেকে এই পর্যন্ত ভালোই রাস্তা পেয়েছি, খারাপ রাস্তা পাইনি। 2-3 জায়গায় মাত্র ডাইভারশান পেয়েছি, বাকিটা চলেই যাবে, মোটামুটি চলে যাবে বলা যায়। আর মাঝখানে কি সুন্দর রাস্তা, চারদিকে এই রাস্তাটা চারিদিকে ঘন সবুজ মাঠ ফসল হয়ে আছে আর ছিল, আর মাঝখানে এরকম রাস্তা হাইওয়ে, তো খুব সুন্দর ছিল। এখানে দেখো হাইওয়েটা দেখো। চলো ওভারটেক করে নিই, কথা বলছি। দেখো রাস্তা দেখছো, পুরো মাখন রাস্তা। দেখো শেষ হতেই চাইছে না, এই ব্রিজটা শেষ হতেই চাইছে না। মনে হচ্ছে প্রায় 1.5-2 কিলোমিটার হতে পারে এই ব্রিজটা, এত বড়। আর পুরো লাল বালি, নিচে পুরো শুকনো, কিছু কিছু জায়গায় জল আছে। দেখো কতক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, 2-3 মিনিট হয়ে গেল, 3-4 মিনিট না, 3-4 মিনিট হয়ে গেল, এখন ব্রিজ শেষ হচ্ছে না। মানে ভাবতে পারছো কি অবস্থা। চলো চলো বেটা, এবার হয়তো শেষ হবে। গাড়িগুলো যাচ্ছে না। দেখো শেষ হলো, এই পর্যন্ত শেষ পর্যন্ত শেষ হলো। চলো আবারে অনেক পরে শেষ হলো। এটা কোথায় আসলাম বিহারে কোনো একটা জায়গায় এসেছি, দেখি চলো দেখে বলছি কোথায় এসেছি। দেখতে আমরা একটা পাহাড় দেখতে পেলাম সকালবেলা। বললাম না, এত ভিজিবিলিটি এত কম, এত হেজি হয়ে আছে, তো বুঝতেই পারবে না। সামনে ওই যে পাহাড়, মোটামুটি ওইদিকে পাহাড়ের রেঞ্জ আছে বড়, সামনে আছে, দেখাচ্ছি চলো আগে আরও। কালকে আমরা বিকেল থেকে পাহাড় দেখতে পেয়েছি, তো সেগুলো যতটুকু ক্যামেরা বন্দি করতে করেছি, চেষ্টা করবো আজকে যতটুকু পারবো ততটুকু দেখানোর। পাহাড় দেখো এখানে দেখতে পাবে, কিন্তু ন্যাড়া পাহাড়, গাছপালা একদমই নেই। দেখাচ্ছি গাড়ি এখন আমাদের 100 ক্রুজ করছি, 100তে ক্রুজ করছি আপাতত। এদিকেও পাহাড় আছে, দেখো রাস্তা পুরো মাখন। এই মাখনের মতো রাস্তায় যদি গাড়ি না চালাই তাহলে গাড়িটার অপমান, আমাদের অপমান। জানি এত জোরে গাড়ি চালানো উচিত নয়, তবে আমরা ঠিকঠাকই গাড়ি চালাচ্ছি, মেনটেন করে 80-90-100 যখন যে রাস্তাটা দেখতে পাচ্ছি পুরো ফাঁকা, তখন আমরা 100 তুলছি, তাছাড়া আমরা 100 তুলি না। আমরা 70-80 এরকম 60-50 যখন যেখানে যতটুকু যেমন প্রয়োজন আমরা তেমনভাবে গাড়ি চালাচ্ছি। আমার রাইডারও, আমার কো রাইডারও ঠিক তেমনই কালকে গাড়ি চালিয়েছে। না আমাদের খুব তাড়া আছে, না আমাদের কিছু আছে, আমাদের আস্তে আস্তে টুক করে আমরা কালকে আগিয়েছি। অ্যাকচুয়ালি কালকে আমরা 550 এই 530 কিলোমিটার আসতে পারতাম না। দেখো সামনে আরেকটা পাহাড় এসছে। আমাদের আজকে দ্বিতীয়বার এটা বিহারে পেট্রোল পাম্প এসেছে, 106 টাকা করে। কত 106 না, 106 পয়েন্ট কত, 106 টাকা 70 পয়সা করে। আমরা গ্যাস সব খন্ডে 98 টাকা ছিল, 160 টাকা তেল হয়েছে। আজকে দেখি কতটা ধরে। তো আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম, মানে আমরা যে পার্টনারকে দিয়ে ম্যাপ দেখতে বলেছিলাম, ম্যাপ না দেখে 100 কিলোমিটার আগে চলে গেছিলো। আমরা 100 কিলোমিটার আগে এসে আমরা পাটনা থেকে আর মাত্র 50 কিলোমিটার দূরে আছি। আজকে দুপুরের
লাঞ্চটা করব পাটনাতে, এখন 2টো বাজে। তো 50 কিলোমিটার গিয়ে ওখানে লাঞ্চ করব, আর একজনের গাড়ি একটু মোবিল চেঞ্জ করার আছে, সেখানে করে নেবো। আজকে তো মনে হচ্ছে ঢুকতে পারবো না, ভেবেছিলাম আজকে ঢুকে যাব, কিন্তু ওই যে 100 কিলোমিটার পরে চলে গেছি দিল্লি রোড হয়ে, মানে 19 ধরে অলরেডি 100 কিলোমিটার চলে গেছি। তো আবার ফের ব্যাক করতে হলো, এবং যে রাস্তা দিয়ে ব্যাক করতে হলো সেই রাস্তা দিয়ে ব্যাক তো আমরা এখন আর 82 না 86 কিলোমিটার আছে রেক্সল চেকপোস্ট, এই না সরি মুজাফরপুর পর্যন্ত যাবো আপাতত। কিন্তু আমাদের খুব খিদে পেয়েছে, আমরা একটা শর্টকাট রাস্তা নিয়েছি, সেই শর্টকাট রাস্তা নিয়ে অনেক রাস্তা কমে গেছে আপাতত। দেখা যাক কী হয়, চলো দেখো। এই দেখো একটা দেখাচ্ছি, টিকিট শেয়ারিং মানে 3 জন, বাড়িতে 3 জন, যে চালাচ্ছে তার মাথায় হেলমেট আছে, বাকি একটা লেডিস আছে, জেন্টস আছে, তাদের মাথায় কোনো হেলমেট নেই। কী অবস্থা সত্যি। 3 জন করে, তাই আমার হাইওয়ের 4 জন, আরে বাবা, 4 জন। সাতটা বাঁ দিকে হাজিপুর মুজাফরপুর ডান দিকে 97 কিলোমিটার দেখাচ্ছে এখানে।